বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার হলো ডাল। আর আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনারা মজাদার টেস্টি লাউ ডাল রান্না করতে পারেন। আজকে আমি আপনাদের করে দেখাবো প্রেসার কুকারে কিভাবে ঝটপট রান্না করতে পারেন। আর এটা কিন্তু ডাল রান্না করতে এমনিতেই অনেক সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে যদি করেন তাহলে কিন্তু আরও কম সময় লাগবে। তো আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, ঝাল পরিমাণ মতো। এটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর প্রেসার কুকারে কিন্তু খুব ঝটপট কম সময়ের মধ্যে হয়ে যায়। আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে বেরেস্তা। এখন আমি দিয়ে দিলাম কিছু জিরাটা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক মজাদার হয়। আর আমি দিয়ে দিলাম মুসুরির ডাল। আর ডালটা কিন্তু আগে থেকে ভিজানো ছিল, প্রায় রান্নার 1-2 ঘন্টা আগেই ভিজিয়ে রাখি, তাহলে ডালটা সিদ্ধ হতে খুবই ভালো হয়। আপনারা যারা এই মসুরির ডাল রান্না করেন রেগুলার, তারা কিন্তু রান্না করার 3-4 ঘন্টা আগে বা 1 ঘন্টা আধা ঘন্টা আগেও আপনারা ডালটা ভিজিয়ে রাখতে পারেন। দিয়ে দিলাম জিরার গুঁড়ার 1 চামচ আর হলুদের গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ। আর ডালটা কিন্তু প্রেসার কুকারে রান্না করতে হলে আপনাদের 2টা সিটি দিলেই হয়ে যাবে। আর লাউগুলো বড় বড় করে দিবেন, তাতে করে হয় কি প্রেসার কুকারের যাতে গলে না যায়। দিয়ে দিলাম টমেটো কুচি একটা। আর এটা আমি আজকে ডালটা কষিয়ে রান্না করব। যেহেতু আমি ডাল রান্না করছি, লাউ ডাল রান্না করছি, তাহলে আমি এটা ঘন ডাল করে তারপরে লাউ দিয়ে রান্না করব। আর প্রেসার কুকারে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে, না হলে কিন্তু ডালটা উপর থেকে উঠে আসতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর ডালটা যদি ভিজিয়ে রাখেন, ডালটা অটোমেটিক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কেটে রেখেছি কিছু লাউ কুচি, এটা আমি দিয়ে হালকা 1 মিনিটের মতো এটা কষিয়ে নেব ডালের সাথে। অবশ্যই প্রেসার কুকারে ডাল রান্না করলে লাউ কুচিটা একটু বড় করে কেটে তারপরে দিবেন। এটা জাস্ট আমার ডালটা কষানো হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। এখন আমি জাস্ট এটার ভিতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। কতটুক পরিমাণ পানি দিবেন আপনারা ডালের পরিমাণ অনুযায়ী দিবেন। আর ডালটা কীরকম খেতে চাচ্ছেন, একদমই ঘন নাকি একটু পাতলার ঘন টাইপের, সেই পরিমাণ অনুযায়ী আপনারা পানি দিয়ে দেবেন। আর অবশ্যই পানির পরিমাণটা কিন্তু নর্মাল চুলায় রান্না করার থেকে কম দিতে হবে, না হলে কিন্তু ডালটা উপর থেকে চলে আসতে পারে। তো আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম, হাই মিডিয়াম আঁচে আমি জালটা রাখবো। তো আমার প্রথম সিটিটা হয়ে গিয়েছে, 10 মিনিটের মধ্যেই প্রথম সিটিটা হয়ে গিয়েছে। দ্বিতীয় সিটির পরে আমি ডালটা খুলে ফেলবো ঢাকনাটা। তো আমি ঢাকনাটা খুলে ফেললাম। এই তো ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ঝটপট কিন্তু এভাবে করলে আপনারা খেতেও অনেক টেস্টি, আর এটা করতেও অনেক সহজ। আমার ডালটা হয়ে গিয়েছে। ঢাকনা খোলার পরে আমি এখন 5 মিনিটের মতো জাল করে নিব। আমি আরেকটু ঘন করে নিব। এই তো আমার 5 মিনিট পর চলে আসলাম। 5 মিনিট পর আমার ডালটা একদমই রেডি হয়ে গিয়েছে। চাইলে এটাতে এক্সট্রা বেরেস্তা রসুন কুচি দিয়ে বাগারও দিতে পারেন যদি পাতলা করে নেন। যেহেতু আমি আগেই করে নিয়েছি, তাই আমি আর বাগারের ব্যবস্থা করলাম না। চলে গেলাম সরাসরি পরিবেশনায়। আমি ডালটা পরিবেশনা করে নিচ্ছি। এটা কিন্তু ঝটপট কম সময়ের মধ্যে আপনারা করে নিতে পারেন লাউ ডাল। আর এটা কিন্তু এত মজা, এত টেস্টি হয়েছে, মানে আপনারা যদি এভাবে না করেন তাহলে আসলে বুঝবেন না। আমি জাস্ট পরিবেশনের জন্য 2টো শুকনো মরিচ এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়েও পরিবেশনা করতে পারেন। তো আমার ডালটা একদমই ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার, দেখতেও যেরকম মজাদার হয়েছে, ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা কিন্তু ঝটপটভাবে এই ডালটা রান্না করতে পারেন খুব কম সময়ের মধ্যে। ডাল রান্না করতে গেলে কিন্তু সাধারণত এত সময় থাকে না। সো আপনারা কিন্তু প্রেসার কুকারে খুব সহজেই রান্না করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই। নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।